নতুন বছরে নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই নির্বাচনে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। সচিবালয়ে এসব তথ্য জানায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে। উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের চাপ। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন 2026-এর মধ্যবর্তী সময়ের আগেই নির্বাচন হবে। সে অনুযায়ী রোডম্যাপ চূড়ান্ত করার কাজ চলছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা, নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই, তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে আছে নানা আলোচনা। তবে সরকার কোনো দলকে বাধা দেবে না বলে জানান উপদেষ্টা। যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন। কথা বলেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়েও। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রক্লেমেশন দেওয়ার জন্য শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছে তা গুরুত্বের সাথে নিয়েছে সরকার। 15 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব, এটা অসম্ভব কোনো কিছু। পরিবেশ উপদেষ্টা বলেন, সচিবালয়ের আগুনে কোনো ষড়যন্ত্র বা নাশকতা নেই বলে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে আস্থা রাখছে সরকার। ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গণতন্ত্রকামী জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশঙ্কা, সংস্কার ও নির্বাচন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ আন্দোলনে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, জনসমর্থন নেই, জনরায়কে ভয় পায় এমন ব্যক্তিরাই নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণই, তাই নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। 1.5 দশক পর আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন। এতে ছাত্র নেতাদের সতর্ক করে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন আর সংস্কার ইস্যুকে সামনে এনে দেশে বিদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আমরা বিশ্বাস করি যে একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের কারণে যাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন বিনষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে
গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। ছাত্র নাগরিকদের ব্যানারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জনে বিচলিত হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণ। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, মিথ্যা মামলা কাঁধে নিয়ে এখনো কেন বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরতে হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে দেশের সরকারি হাসপাতালগুলোতে হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। গণ অভ্যুত্থানের এই 2 যোদ্ধা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। গত বছরের 19 জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে 2 চোখে দৃষ্টি হারান ইফাত হোসেন। অন্যদিকে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন ইসরাত। এ সময় তাদের সাথে কথা বলে চিকিৎসা সহ নানা বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হেলথ কার্ডের মাধ্যমে যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কার্ডধারীরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গণ অভ্যুত্থানে আহতদের মাঝে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সম্পাদক সার্জিস আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2025 সাল জুলাই আগস্ট গণহত্যার বিচারের বছর হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এবছর হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। ট্রাইব্যুনালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জবাব দিবেন এবং সেটাকে কিভাবে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেশে নতুন সূর্যোদয় হয়েছে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পর এবার স্বৈরাচার মুক্ত একটি বছর শুরু হলো। তিনি বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার হবে। 2025 সালের মধ্যে শেখ হাসিনা সহ বড় অপরাধীদের বিচার শেষ করার আশা প্রকাশ করেন তিনি। সবাই চান গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। তদন্ত কার্য চলমান আছে। এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে। 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর, এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ শেষ। শিগগিরই উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। ওনার সম্মতি পাওয়া মাত্রই, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উঠে যাব এবং পরবর্তী যে বিচারিক প্রক্রিয়াগুলো সেটা এই আদালত ভবনেই নতুন করে চলতে শুরু করবে ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটা রাষ্ট্রকে জিজ্ঞাসা করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জবাব দিতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া হবে। এটা চিফ প্রসিকিউটর জবাব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন। অন্য রাষ্ট্র থেকে অপরাধীকে ফিরিয়ে আনার যে চেষ্টা
সেটা ভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে তারা কি ধরনের রিয়াকশন দেখাবেন, কি জবাব দিবেন এবং সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রের কাজ, এটা চিফ প্রসিকিউটর অফিসের কাজ নয়। এদিন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে 12 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।